আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সেটাই আমি সবসময় মহান আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আজকে আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস বর্ণনা করব। এই উক্ত হাদিসগুলির উপরে আমাকে সহ আপনাদের প্রত্যেককেই যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ফাজাইলের জিকির থেকে পড়ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ওযু করে এবং উত্তম রূপে করে, অর্থাৎ ওযুর সুন্নত ও আদবসমূহ আদায় করিয়া ওযু করে, অতঃপর এই দোয়া পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহার জন্য জান্নাতের 8টি দরজায় খুলিয়া যায়, যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করিবে। মুসলিম ও আবু দাউদ শরীফ হাদিস। ফায়দা, জান্নাতে প্রবেশ করার জন্য তো একটি দরজাই যথেষ্ট, তবু তাহার সম্মানার্থে 8টি দরজায় খুলিয়া দেওয়া হইবে। এক হাদিসে আছে, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে আল্লাহর সহিত কাহাকেও শরীক করে নাই এবং অন্যায়ভাবে কাহাকেও হত্যা করে নাই, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করিতে পারিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।